প্রিয় বন্ধুরা, আজ আমরা কথা বলবো এক ট্রাক ড্রাইভার এবং জিনের বিষয়ে। ড্রাইভার ট্রাক নিয়ে যাচ্ছিল এবং জিন তার সাথে কি করল সামনে আমরা আপনাদের বলে দেব। এটা আরব এলাকার ঘটনা। যখন এক ড্রাইভার রাতে ভুল করে জিনদের শহরে চলে গেল, তখন তার সাথে জিনেরা কি করল চলুন আপনাদের বলে দেই। কিন্তু বন্ধুরা, ভিডিওটি সামনে এগিয়ে যাওয়ার আগে আপনাদের সবার কাছে অনুরোধ, যদি আপনারা আমাদের আজকের ভিডিওটি এখনও পর্যন্ত লাইক না করে থাকেন তাহলে ভিডিওটিতে এখনই লাইক দিয়ে দিন। এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং ভবিষ্যতে আশা করব সব ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন। তো চলুন শুরু করি। বন্ধুরা, আজকের এই ঘটনাটি এক ট্রাক ড্রাইভারের ঘটনা। সে বলে যে একদিন আমি ইটের ট্রাক লোড করে চলে যাচ্ছিলাম। রাত অনেক হয়ে গিয়েছিল, এজন্য চারিদিকে অন্ধকার হয়ে গিয়েছিল। কিন্তু আমার ট্রাকের লাইটের কারণে আমার কোনো চিন্তা ছিল না, কেননা আমি রাস্তা খুব সহজে দেখতে পাচ্ছিলাম। রাস্তাতে এক পুলিশ চেকপোস্ট ছিল। যখন আমি সেখানে পৌঁছালাম তখন পুলিশ আমাকে থামিয়ে নিল। সেখানে আরও অনেকগুলো ট্রাক এবং গাড়ি লাইন লেগেছিল। যখন আমার পালা আসলো তখন আমার গাড়িকে পুলিশওয়ালা ভালো করে চেক করলেন। আমি ট্রাকের পেছনে দরজা খুলে দিলাম এবং পুলিশেরা সমস্ত ইটগুলোকে ভালো করে দেখলেন এবং তারপর আমাকে যাওয়ার অনুমতি দিয়ে দিলেন। আমি তাদের শুকরিয়া আদায় করে আমার গাড়ি নিয়ে সামনে বাড়ালাম। রাত অনেক হয়ে গিয়েছিল, আমার অনেক বেশি ক্ষুধাও লেগেছিল, কেননা আমি সকালে নাস্তা করেছিলাম এবং তারপর থেকে খাবার খাওয়া হয়নি। আমার একটা অভ্যাস ছিল, আমি খাবার কখনো একাই বসে খেতাম না, বরং কারো না কারো সাথে বসে খাবার খেতাম। অনেক সময় এমনটা হতো, যখন আমি কাউকে হোটেলে খাবার খেতে দেখতাম তখন আমি গিয়ে তাদের সাথে খাওয়া দাওয়া করতাম। কিন্তু এই সময় আমি যেখানে ছিলাম সেখানে দূর দূর পর্যন্ত কেউ ছিল না এবং আমি কাউকে দেখতেও পাচ্ছিলাম না। আনুমানিক প্রায় 10 মিনিট পর আমি একটি আলো দেখতে পেলাম। আমি অনুমান করে নিলাম হতে পারে সেখানে কিছু আরবি মানুষ বসে দাওয়াত খাচ্ছে। তাই আমি ভাবলাম, চলো ঠিক আছে, আমিও তাদের সাথে বসে আমার খাবার খেয়ে নেই। আমি সবসময় আমার খাবার সাথে নিয়ে যেতাম। আমি আমার ট্রাক আলোর কাছে নিয়ে গেলাম। সেখানে গিয়ে দেখলাম কিছু মানুষ দলবদ্ধ হয়ে বসে আছে। আমি ট্রাক এক পাশে থামালাম এবং ট্রাক থেকে নেমে সেই মানুষদের কাছে চলে গেলাম। কাছে গিয়ে আমি তাদের সালাম জানাই। তারা সবাই তাদের মাথা তুলে আমার দিকে দেখল। আর জানি না কেন সেই মানুষগুলোকে দেখে আমার মনে কিছুটা ভয় সৃষ্টি হয়ে গেল। সেই মানুষেরা বারবার উঠে এবং এক এক করে আমাকে বুকে জড়িয়ে ধরল। তাদের মধ্যে একজন যখন আমাকে জড়িয়ে ধরলেন তখন আমার এমনটা অনুভব হলো যেন সে তার নাক দিয়ে আমার ঘ্রাণ অনুভব করছে। এবং তারপর সে আস্তে করে আমাকে জিজ্ঞেস করল, তুমি কি কোনো সুগন্ধি লাগিয়েছ? আমি বললাম, না, আমি কোনো সুগন্ধি লাগাইনি। তখন সে মুচকি হাসতে লাগলো এবং তার সাথে বসিয়ে নিল। আমি তাদের সবাইকে মনোযোগ দিয়ে দেখতে লাগলাম। তাদের অবস্থা অনেক বেশি খারাপ দেখা যাচ্ছিল, যেন তারা অনেক দিন থেকে কোনো কিছুই খায়নি। এক একজনের চুল অগোছালো, চোখের নিচে বড় বড় হালকা নেশানা এবং শরীর একদম হালকা পাতলা। এদের মধ্যে কারো কারো হাত কাঁপছিল। তারা আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি এখানে কি করছো? আমি তাদেরকে বললাম যে আমি কাজের বিষয়ে এখানে এসেছি। আর আমি এটাও বললাম যে আমি তাদের সাথে খাবার খেতে চাই। সেই মানুষরা আগুনের চারপাশে বসেছিল এবং সেই আগুনের উপর এক পাতিল রাখা ছিল। আমি ভাবলাম হয়তো এই মানুষেরা কিছু রান্না করছে, কেননা তারা একপাশে প্লেটও রেখেছিল। তাদের মধ্যে একজন আমাকে প্লেটে খাবার দিল এবং বলল যে খাবার নাও। আমার কিছুটা আজব লাগছিল। আমি বললাম, আমি কি এই খাবার আমার গাড়িতে নিয়ে খেতে পারি? তারা বলল, কোনো ব্যাপার না, তুমি এই খাবার তোমার গাড়িতে নিয়ে গিয়ে খেতে পারো। আমি যখন কিছুটা সামনে বাড়লাম তখন এক মানুষ আমাকে থামালো এবং আমার প্লেটের ওপর আরেকটা প্লেট রেখে দিল যাতে খাবারে ধুলো না পড়ে। আমি তার শুকরিয়া আদায় করলাম এবং তারপর গাড়ির দিকে যেতে লাগলাম। আমার তাদের প্রতি আজব রকমের ভয় অনুভব হচ্ছিল, এজন্য আমি সেখান থেকে যাওয়াটা ভালো মনে করলাম। কিন্তু আমি আমার ভাবনার প্রতিও আফসোস করছিলাম যে তারা সবাই এত ভালো করে আমার সাক্ষাৎ করলো, আমাকে খাবারও দিল। তাদের বিষয়ে উল্টো পাল্টা চিন্তা করাটা ঠিক না। এই ভাবনায় গুম হয়ে আমি আমার গাড়ি পর্যন্ত পৌঁছে গেলাম এবং তার ভেতরে গিয়ে বসে পড়লাম। আমি ঠান্ডা পানি বের করলাম, খাবার প্লেট আমার সামনে রাখলাম, তার উপর থেকে আমি প্লেটে সরালাম। তখন খুব খাবার রকমের গন্ধ আসতে লাগলো। আমি প্লেটে দেখলাম তো খাবারের জায়গায় আজব রকমের ময়লা রাখা ছিল। আমি দ্রুত সেই প্লেট উঠালাম
এবং বাহিরে ফেলে দিলাম। আমার সেই মানুষদের উপর অনেক রাগ আসলো যে এটা কি ধরনের আচরণ। কারো অপমান করার, খাবার খাওয়াতে দেবে না তো না দিত, অন্তত ধরনের বেহুদা আচরণের কি প্রয়োজন ছিল। এটা ভেবে আমি সেই মানুষদের শোনানোর জন্য ট্রাক থেকে দ্বিতীয়বার নামলাম। যখন সেই জায়গায় গিয়ে পৌঁছালাম তখন সেখানে কিছুই ছিল না, চারিপাশে শুধু অন্ধকারই অন্ধকার ছিল। জানি না সেই সমস্ত মানুষেরা কোথায় গায়েব হয়ে গেল। আমি আমার টর্চ লাইট অন করলাম, কিন্তু নীরবতা ছাড়া চারিদিকে কিছুই ছিল না। এর মধ্যে আমি জোরে জোরে হাসির আওয়াজ শুনতে পেলাম এবং কেউ আমাকে জোরে সোরে ধাক্কা দিল এবং আমি নিচে পড়ে গেলাম, কিন্তু আমি সেখানে কাউকে দেখতে পাচ্ছিলাম না। আমি ভাবলাম এইসব কি হচ্ছে আমার সাথে, আসলে সেই মানুষেরা কারা। তারপর আমার হঠাৎ করে মনে পড়ল যে সেই মানুষটা আমাকে জিজ্ঞেস করছিল আমি তো কোনো গন্ধ লাগাইনি। আমার সন্দেহ হলো কোথাও সেই দলটি জিনের দল ছিল না তো, কেননা শয়তান জিন গন্ধ থেকে পালিয়ে যায়। এটা ভাবতেই আমার লোম দাঁড়িয়ে গেল, আর আমি তাড়াতাড়ি নিচ থেকে উঠলাম এবং আমার ট্রাকের দিকে ছুটতে লাগলাম। সেখানকার মাটি থেকে বারবার আমার পা পিছলে যাচ্ছিল। আমার এমন মনে হচ্ছিল যেন পেছন থেকে কেউ আমাকে ধরে ফেলেছে। যেভাবে আমি ট্রাকের দিকে পৌঁছালাম, হঠাৎ করে পা ফসকে মাটিতে পড়ে গেলাম এবং তারপর আমি কিছু ছায়া দেখতে পেলাম। আমি অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তারপর আমি দেখলাম যে আমার ট্রাক হাওয়াতে উঠতে লাগলো, আর হঠাৎ করে ট্রাকটিকে ছেড়ে দেওয়া হচ্ছে এবং ট্রাক মাটিতে পড়ছে এবং বিশাল শব্দ হচ্ছে। এসব জিনিস দেখে আমার অবস্থা কান্না করার মতো হয়ে গেল। আমি যন্ত্রণার কারণে চিৎকার করছিলাম। কিছু সময় পর সমস্ত শব্দ আস্তে আস্তে বন্ধ হতে লাগলো। চারিদিকে শুধু নীরবতা ঘিরে নিল, এমনকি সকাল হয়ে গেল। আলো ছড়িয়ে পড়তে লাগলো, কিন্তু আমার ভেতর ওঠার সাহস হচ্ছিল না। দুপুরের সময় হয়ে গেল। প্রচণ্ড রোদে আমি সেভাবেই সেখানে পড়েছিলাম। রাত অনেক কাছে ছিল। আমি অনেক ভয়ে ছিলাম যে কোথাও সে শয়তান আবারও না চলে আসে। আমার মনে হয়েছিল আমার সে সময় এসে গিয়েছে। এর মধ্যে হঠাৎ করে আমার ট্রাকের সামনে একটি গাড়ি এসে থামলো এবং পাঞ্জাবি টুপি পরা এক ব্যক্তি ছুটে আমার দিকে আসলো। তার হাতে একটি তাসবিহ ছিল। সে আমাকে মাটি থেকে তুলল, সান্ত্বনা দিল এবং সে আমাকে বলল, এটা বাহালা শহর, এখানে শয়তান জিনের বসবাস। আমি আপনার ট্রাক দেখতে পেলাম, তাই আমি মনে করলাম অবশ্যই এখানে কোনো মানুষ বিপদে রয়েছে। এই জন্য আমি আপনার সাহায্য করতে এখানে চলে আসলাম। তারপর সেই মানুষটা আমাকে তার গাড়িতে বসিয়ে সেখান থেকে নিয়ে চলে গেল। আজও যখন এই ঘটনা মনে করি তখন আমার গায়ের লোম দাঁড়িয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল সেই ট্রাক ড্রাইভারের ঘটনা। সে ভুল করে এক রাত জিনদের বস্তিতে চলে গিয়েছিল। আজকের এই ঘটনার বিষয়ে আপনার কি মতামত কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।